হাসরের ময়দানে সব মানুষ উপরে খেয়ে পড়বে, বিশ্বনবীর কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সবার কাছে যাবে, আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমাদেরকে আজকে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। কিন্তু আমার আল্লাহ তাআলা সবারটা কবুল করে না, সেটা ওই আয়াতেই বলা আছে। কোন আয়াতে বলা আছে? সূরা তাওবার ওই আয়াত 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলে রেখেছে যে আমি সবাইকে জান্নাত দিব না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই না? আল্লাহ নবীর সাহাবীদের ভিতর কয়েকজন সাহাবী আল্লাহ নবীর সাথে থাকা সত্ত্বেও জান্নাত পায়নি, পাইছে জাহান্নাম। কি পাইছে? পাইছে জাহান্নাম। আর এমনভাবে তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়েছে যে অনেক জায়গায় কাফেরকে যতটুখানি ধিক্কার মেরেছে আমার আল্লাহ, আর এই যে সকল মুসলমান সাহাবীরা জাহান্নামের টিকিট নিয়ে এই দুনিয়া থেকে গেছে, বিশেষ করে একজনের নাম পাওয়া যায়, বাকিগুলোদের নাম পাওয়া যায়নি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা গোপন রেখেছে। এবং একজন সাহাবীর কাছে নামের তালিকাগুলো ছিল, তিনিও গোপন রেখেছেন। তো যার নাম পাওয়া যায় তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন উবাই, একজন পাক্কা মুসলমান ছিল, কিন্তু সর্বশেষ তার টিকিট হয়েছে কি? জাহান্নামের। সর্বশেষ তার টিকিট হয়েছে কি? জাহান্নাম না, শুধু টিকিটটা দিয়ে যদি আল্লাহ ক্ষান্ত হতো তাহলে হইতো। এমন ধিক্কার আর এমন অপমানের সাথে তার টিকিটটা দিয়েছে, যা দেখা যায় অনেক সময় জাহান্নামীদেরকে এরকম ঘৃণার দৃষ্টিতে আমার আল্লাহ জাহান্নামের টিকিটটা দেয়নি। তাহলে বুঝতে হবে এই একটা প্রমাণ যে অনেক মানুষ, বিশেষ করে এখানে দুনিয়ার বুকে আমরা মুসলমানদের কথাই বলি, অনেক মুসলমান, সব মুসলমানই চায় যে আমি একদিন জান্নাতে যাব, কিন্তু আমার আল্লাহ তাআলার ওই যে সাহাবী আব্দুল্লাহ বিন উবাই, কি অপরাধ ছিল তাকে তো জান্নাত দিলই না, দিল জাহান্নাম, তাও দিল এমন ভাবে যে এমন ধিক্কার আর নিকৃষ্ট আল্লাহ তাআলা তাদেরকে উপস্থাপন করেছে আমাদের সামনে। সেও তো মুসলমান ছিল, সে কালিমা পড়ে নাই নাকি? কালিমা পড়েছিল নাকি আব্দুল্লাহ বিন উবাই? শুধু কালিমা নাই, আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে রোজা রাখতেন, নবীর সাথে ইফতারি করতেন, নবীর সাথে হজেও গেছেন, জিহাদেও গেছেন। আব্দুল্লাহ বিন উবাই শেষ দেখেন, আমরা তো নবীকে দেখতে পাইলাম না, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইর কি সৌভাগ্য, আমাদের কাফন হয়ে থাকে, অন্যান্য সাহাবীদের কাফন হয়েছে সাধারণ কাপড়। কি কাপড়? সাধারণ কাপড় হয়েছে নাকি? আর আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের কাপড় হয়েছে কি কাপড় বলেন তো, কেউ জানেন? হ্যাঁ, নবীজির জামা মুবারক। কি মুবারক? নবীজির জামা মুবারক। এই নবীজির জামা হয়েছে তার কাফন। তাও আল্লাহ বললে আমি নবী মাফ করবো না এই আব্দুল্লাহ বিন উবাইকে। একজন মুসলমান, প্রকৃত মুসলমান হওয়ার জন্য আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামী হলো, শুধু এতটুখানি তথ্য নিয়ে যদি কেউ আমল করে চলতে পারে, তাহলে ওই মানুষটা একটা নির্ভেজাল মুসলমান। ওই মানুষটা কি? নির্ভেজাল মুসলমান। শুধু এতটুখানি যে আব্দুল্লাহ বিন উবাই যে অপরাধটা করেছে, ওই অপরাধের ধারে কাছেও আমি যাব না, তাহলে সে কি হবে? একটা নির্ভেজাল মুসলমান হবে। আর যতক্ষণ না পর্যন্ত ওই অপরাধ থেকে নিজেকে পবিত্র না করতে পারছি আমরা মুসলমানরা, এতক্ষণ পর্যন্ত একটা নির্ভেজাল মুসলমান আমি আপনি হতে পারছি না। আর শুধু তাই নয়, আর যতক্ষণ না পর্যন্ত আমি আপনি নির্ভেজাল মুসলমান হতে পারছি না, ততক্ষণ পর্যন্ত বিনা বিচারে জান্নাত আমি আপনি পাচ্ছি না।